তুমি কি আমার এমন একটু আদর করতে পারো না? আরে আমার আমার লজ্জা লাগে, আমি বলতে পারি না। লজ্জা লাগে? ওরে আমার মুরগি মা, তুই আসুস বলে আমি বাঁচি। প্রেম করলে পেট খালি, ডিম দিলে আমি হাড়ি ভরি। শিউলি, ওরে আমার শিউলি, তুই হলে আমার কিলি। এই কিউলি মানে কি রে? শিলি মানে কি? তুই নিচে ফলের রানী। ফলের রানী না, এটা হলো ফালতু। ফালতু না, এটা ঠিক আছে। এটা ফালতু। আয় আগে মুরগিরা দানা খাওয়াই। চল গিয়ে মুরগি খাওয়াই। ওরে বাবা, মোরগ লয়ে আসো নাকি? আবার কি? হ্যাঁ, আবার শিউলি, তোমারা কি বলছিলাম, তুমি যদি আমার সাথে প্রেম করো আমি তোমারে পুরা রাজরানী করে রাখবো, বুঝতে পারছো? আর এই যে তোমার মুরগ আছে না, হ্যাঁ, এই মুরগের জন্য আমি তোমারে এত সুন্দর একটা স্বর্ণের খাঁচি বানায় দিব। আর স্বর্ণের খাসির ভিতরে মুরগ মুরগি থাকে, আমি থাকবো না। ও, আপনি তো দেখা যায় রাজার মতো না, রাজাকারের মতো ব্যবহার করতেছেন। তুমি আমাকে এটা বলতে পারলা? তুমি আমার ওজন সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি এই যে দেখতেছো না এই চশমাটা, এই চশমাটার মূল্য হলো 500 টাকা। আমার মুরগির খুপের দামও 500 টাকা। তারপরেও আমার মুরগি ডিম দেয়, আপনি কি ডিম দিবেন? ও, ওইটা তোমার মুরগি আলাদা ডিপার্টমেন্টে, এই চশমা ডিপার্টমেন্টে সেটা আলাদা ডিপার্টমেন্ট। ধ্যাৎ, হ্যালো শেখ, আহ, তুই আমার আর সময় পাইলে না। দুধ তুরি এই মুরগির মতো আমার কি একটু আদর করতে পারো না? বুঝলাম না কিছু, কি বলতে চাইতেছেন? সবকিছু কি বাইঙ্গা বোঝানো যায়? আচ্ছা, এই যে মুরগির কি সুন্দর কুলো লেবু এরিস। আরে আমার কাছে যে কি আফসোস লাগতেছে। তুমি কি আমার এমন একটু আদর করতে পারো না? আরে আমার আমার লজ্জা লাগে, আমি বলতে পারি না। লজ্জা লাগে? আচ্ছা, এই শুলি, দেখো আমি তো কবিতা টবিতা লিখি, কবিতা কিন্তু পছন্দ করি অনেক। ঠিক আছে, একটা কবিতা বলেন। দেখো কবিতা বলতাম না, আমি তোমার হলে কবিতা বানাইছি। তাই নাকি? আরে কি সুন্দর! তুমি যদি কবিতা পড়ো অথবা শুনো তাহলে খালি বারবার শুনতে মন শেখো। ঠিক আছে, এই যে দেখো কবিতা দেখো বুঝলি, তাহলে কিন্তু কইলাম। হ্যাঁ, একটা কবিতা শুনি। তুই আমার ডিম, আমি তোর অমলেট, তুই আমার মুরগি, আমি তোর ককলেট। এই কবিতা কি মাথার থেকে নামছে নাকি মুরগির খুব থেকে নামছে? এটা কোনো কথা কইলা? ঠিক আছে, কবিতাটা এত সুন্দর করে আমি লিখছি তোমার লাগিয়া। এই কবিতা কি মুরগির খুব থেকে আইবো? এটা আমার মাথা থেকেই নামছে। হ্যাঁ, কবিতাটা কেমন হয়েছে? সেই রকম হয়েছে। আমি জানতাম যে আমি যে সারা রাত জেগে জেগে কবিতা লিখছি, তোমার যদি পছন্দ না হয় তাহলে কি হইব? তুমি যত খুশি হইছো আমার মনটা বুঝে যাচ্ছে। তাহলে তো মাথায় ডিম পুচ্ছা গন্ধ কইতাছে। মানে হ্যাঁ। আরে না, যে কোনো গন্ধ নাই, আমি তো উল্টা পাল্টা কথা কও তুমি। শিউলি, শিউলি, আমার প্রেম নিবে তুই শিউলি। আইছে মক্কেল কোথা থেকে। শিউলি, হুম, আমি শুধু তোমার জন্যই আমার শরীরের চুলের একটা স্টাইল করি। ও বাবা, সে দিয়ে আরেক নতুন মক্কেল। আহ, এটা বলতে পারলা তুমি? আরে এটা রশিদ, ও তাই? চেনেন না? আরে এটা করিম। চিনতে পারো না আমাদের? হ্যাঁ, আমি আপনাদেরকে খুব ভালো করেই চিনি। তুমি যাই কিছু কও, হ্যাঁ ঘুরে প্রেমের লাগিয়া, হ্যাঁ ঘুরে প্রেমের লাগিয়া তুমি কসা সবার সাথে বেশি আমি স্মার্ট না? দেখতে হবে। কবি 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 তাই? হ্যাঁ, এই যে তোমার, তুমি যদি খালি আমার সাথে রাজি হয়ে যাও তাহলে মনে করো আমি কে আর ঘুমা আর কে আর খাওয়া আর দাওয়া, খালি তোমার খালি কবিতা একটার পর একটা খালি লিখি। শিউলি, তুমি আমার প্রেম নিবে, আমি হচ্ছে হ্যামস্যাম। হ্যান্ডসাম, আর আমি হইছি হ্যান্ডসাম, আর হইছে স্টাইলিস্ট। ও দেখছো, আমার সাথে গামছা থাকে সব সময়। মনে করো তুমি যদি একটা কাজ করলা, যদি তোমার যদি শরীরে মুখটা গাইমা জায়গা, তোমার গায়ে মনে করো ঘরে যাওয়া লাগতো না। হ্যাঁ, তুমি আমার ভালোবাসো না?
রশিদ করিম শিউলি আচ্ছা তুমি কারে ভালোবাসো সত্যি করে বলতো। তুমি প্রেম দিলে আমার ভাত রান্না হয়, আর তোমার স্টাইল দিয়া আমার তেল মশলা হয়, আর তোমার কবিতা দিয়া আমার পেঁয়াজ জানা হয়, তিনজনকে একসাথে। আরে না না এই না না তাইলে ভাই সব আমি দুঃখিত, আমার মুরগির পেট ভরার দায়িত্ব কিন্তু তোমাদের না। হ্যাঁ? শিউলি তুমি যদি প্রেম না করো তাহলে আমি কোথায় যাব? মদ খেলাইছে বই থেকে। আর তার চিন্তা তোমার করতে হবে না। না আমার চিন্তা আমি আমি শুরু থেকে তোমার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কিন্তু আমার চুলের মধ্যে ছেড়ে দিই, বুঝছো? তাই বুঝি। হ্যাঁ শিউলি তুই এমন পাশার নইস না রে ভাই। হ্যাঁ আমি তোরে লইয়া কত আশা করছি, রাইতে দিনে নাই খাওয়া নাই ঘুম, 50টা ফিসটা শেষ করছি তোরে লইয়া খালি কবিতা লেখা। আপনারা তিনজন এক কাজ করেন, আমি মুরগি পালমু আর আপনারা ডিম খাওয়ার জন্য লাইনে দাঁড়ায় যান, মাস শেষে টাকা দিবে আর আমি ক্যাশ তুলমু, কোনো লাভ নাই। তাহলে এই করিম এই রশিদ আমি কেউ তোমার প্রেমিক না, হায় আল্লাহ, তাহলে কি? আমরা হচ্ছি মুরগির মুক্তা। তা, তাই ও, মুরগি পাললে ডিম খাওয়া যায় আর প্রেম করলে কাঁদতে হয়। আমি মুরগি পালমু তারপরে প্রেম করবো না। মুরগি পালবো তো প্রেম করবো না।